আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বা'দা। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু, ইমাম মাহাদির বায়াত পেতে চাইলে তাগুতকে বর্জন করতে হবে। ইমাম মাহাদি উনার যদি আমরা বায়াত পেতে চাই, তাহলে তাগুতের সাথে কুফরি করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, তাগুতকে ত্যাগ করতে হবে। উল্লেখিত বিষয়ের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আলামতগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব আমরা এমন একটি সমাজে, এমন একটি পরিবেশে, এমন একটি পরিস্থিতিতে বসবাস করতেছি, যেই পরিস্থিতিটা, যেই সমাজটা, যেই বিশ্বটা কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে, বিশাল এক ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ আমরা যখন এই কথাগুলা বলে জাতিকে কিয়ামতমুখী করতেছি, যখন আমরা জাতিকে সামনে ইমাম মাহাদি আসলে কিভাবে তার বায়াত পেতে পারি এরকম প্রস্তুতি জাতিকে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি, তখন এক শ্রেণীর আলেম, যারা আমাদের সহিহ আকীদার আহলে হাদিস, তারা আজকে বলা বলি শুরু করছে যে এরা খুব বাড়াবাড়ি শুরু করছে। মানে আমরা যারা বলতেছি কিয়ামত খুব কাছাকাছি, আমাদেরকে লক্ষ্য করে তারা বলতেছেন জি না, কিয়ামত আরো বহু দূরে আছে। কেন দাজ্জাল সম্পর্কে আপনারা আলোচনা করতেছেন? কেন ইমাম মাহাদি সম্পর্কে এত আলোচনা, সমাজে এত আলোচনা কেন? এটা আমাদের বিরুদ্ধে যারা আলোচনা করছে তাদের কথা। আমরা যারা ইমাম মাহাদির জন্য আলোচনা করছি, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করছি, দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি, তাদের বক্তব্য এটা। সম্মানিত উপস্থিতি, আসলে এতটুকু তাদের এই কথার প্রেক্ষিতে আমরা শুধু এতটুকুই বলতে চাই। হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজার মধ্যে 4077 নম্বর হাদিস। উমামা ইবনে বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুনু ফিতনাতিল ফিল আরদে মুনজারা জাররাল্লাহু যুররিয়াতা আযামা মিন ফিতনাতিল দাজ্জাল। পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার বংশধর পর্যন্ত, শুরু করে কিয়ামত পর্যন্ত তার বংশধরের মধ্যে দাজ্জালের থেকে বড় ফিতনা পৃথিবীতে নেই। সম্মানিত উপস্থিতি, সামনে যে ফিতনাটা আসতেছে, দাজ্জালের ফিতনা, সেই ফিতনাকে লক্ষ্য করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ফিতনার চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর দুনিয়াতে নেই। অথচ পৃথিবীতে এর থেকে আরো অনেক 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 বড় বড় ফিতনা ঘটে গেছে। পৃথিবীতে ফিতনা ঘটে গেছে ফেরাউনের ফিতনা, পৃথিবীতে ফিতনা ঘটে গেছে নমরুদের ফিতনা, ফেরাও আপনার পৃথিবীতে ফিতনা ঘটে গেছে আদ জাতির আপনার সামুদ জাতির উপর ফিতনা। সামুদ জাতির উপর এমন বড় ফিতনা আসছিল, আল্লাহ রাসূল বলছেন তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বাতাসের মাধ্যমে। যে বাতাসটার নাম হচ্ছে রিহে সারসার। এই বাতাসের গতি এমন এক গতি, এই বাতার সামনে যদি লোহা পড়ে যায়, লোহা কেটে দুটুকরো হয়ে যাবে। এর নাম হচ্ছে রিহে সারসার। এই ফিতনা দাজ্জালের ফিতনার কাছে কিছুই নয়, এটা এমন এক ফিতনা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াবআসু নাবিয়া ইল্লা যারা উম্মাতিন দাজ্জাল। এমন কোন পৃথিবীতে নবী আসেন নাই যেই নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে জানান নাই। তার মানে
অত্র হাদিসের বিবরণে আমরা যেটা বুঝি, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। আর এই ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা নবী প্রত্যেক উম্মতকে সাবধান করতেন। আদম আলাইহিস সালাম তার উম্মতকে এই বিষয়ে সতর্ক করছেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে এই বিষয়ে সতর্ক করছেন, মুসা আলাইহিস সালাম তার উম্মতকে এই বিষয়ে সতর্ক করছেন, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে এই বিষয়ে সতর্ক করছেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে এই বিষয়ে সতর্ক করছেন। আমাদের নবী বিশাল অনেক অনেক হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে গেছেন। এ বিষয়ে প্রস্তুতি নিয়েছেন সাহাবীরা। আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিম খুলেন ৭১৬০ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমি দাজ্জালের দেখা পেয়ে যাই তাহলে আমি দাজ্জালকে ঠেকাবো, আর তোমরা যদি দাজ্জালকে দেখা পাও তাহলে তোমরা দাজ্জালকে ঠেকানোর জন্য, দাজ্জালের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা কাফের প্রথম 10 আয়াত পড়িয়ে তার জন্য ঠেকিও। দাজ্জালের সামনে যখন দাজ্জাল সামনাসামনি আসবে, তার সামনে সূরা আপনার কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করো, এইটা দিয়ে তাকে ঠেকাবা। তার মানে আমাদের নবীও মনে করছেন যে দাজ্জালের আগমন খুব কাছে, সাহাবীরাও মনে করতেন দাজ্জাল খুব কাছাকাছি অবস্থায়। আজকে এই অবস্থায় 1450 বছর কেটে গেছে, আমরাও যখন এই বিষয়ে আলোচনা করতেছি তখন এক শ্রেণীর আলেম বলছেন দাজ্জালের আলোচনা করার কি দরকার? কেন দাজ্জাল সম্পর্কে মানুষকে এতভাবে এরকম ভাবে আলোচনা করতেছেন আপনারা মিডিয়ার মধ্যে, ইন্টারনেটের মাধ্যমে? এত ধরনের আলোচনা কি দরকার? এক শ্রেণীর আলেম বলছে। অথচ এই যে দাজ্জাল সম্পর্কে আজকে আমরা জানি না। অনেক হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, ভাই দাজ্জাল কি জিনিস বলেন তো, মানুষ নাকি? বলছে দাজ্জাল আবার মানুষ নাকি? দাজ্জাল তো দানব। অথচ দাজ্জাল মানুষ। হুজুর জানে না দাজ্জাল কি মানুষ না জিন নাকি, এটা হুজুরই জানে না। এরকম অবস্থায় এরকমই হবে। আল্লাহ রাসূলও বলছেন, মাজমায়ে জাওজায়াত খুলেন, মাজমায়ে যে জাওজার মধ্যে আল্লাহ রাসূল বলছেন, সাব ইবনে জুসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দাজ্জাল পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ওয়াজ মাহফিলে হোক, বক্তৃতায় হোক, দাজ্জাল সম্পর্কে কোনো আলোচনা হবে না। এই যে এতগুলা বক্তব্য শুনছেন আপনারা আজকে, এই শীতের সিজন গেল, কয়টা বক্তৃতার মধ্যে দাজ্জাল সম্পর্কে আলোচনা শুনছেন আপনারা? শুনছেন? এই যে এতদিন ধরে মসজিদে খুতবা শুনতেছেন, কয়জন খতিব সাহেব, কয়জন ইমাম সাহেব দাজ্জাল সম্পর্কে আলোচনা করছে? কেউই করে না। মানুষ ভুলেই গেছে দাজ্জালের কথা। অথচ আল্লাহ রাসূল এটা ভুলতে নিষেধ করছেন। আর আল্লাহ রাসূলও বলছেন কিয়ামতের পূর্বে মানুষ যখন দাজ্জালের সময় যখন কাছাকাছি চলে আসবে আবির্ভাবের, তখন মানুষ দাজ্জালকে ভুলে যাবে। আজকে মানুষ অজ্ঞ। আমার তো মনে হয় না এই সমাজের 10 থেকে 50 জন মানুষ দাজ্জাল সম্পর্কে, ইমাম মাহাদি সম্পর্কে চিনে কিনা। হুজুরই জানে না ইমাম মাহাদি কে জিনিস। আজকে আমরা এইসব বিষয়ে আলোচনা করে মানুষের মধ্যে সচেতনতা করে তুলতেছি, মানুষের মধ্যে প্রস্তুতি করে তুলতেছি। কারণ সামনে যে বিপদটা আসতেছে, সামনে যে ভয়ঙ্কর 3য় বিশ্বযুদ্ধ ইমাম মাহাদির সময় ঈসা আলাইহিস সালামের যেটা আসতেছে, পৃথিবীতে সর্বোচ্চ মানুষের সংখ্যা থাকবে কত জানেন? এখন পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে 700 কোটি প্লাস, মানে 700 কোটির উপরে। আর তখন থাকবো সর্বোচ্চ মানুষ থাকবো 1 থেকে 2 লাখ। যত মানুষ আছে আপনি আমি সর্বশেষ। তাহলে এখানে কি আপনার আমার প্রয়োজনীয় আপনার প্রস্তুতির দরকার আছে না? আর তো মারা যে যাবেন, যদি ঈমান ছাড়া মারা যান, ঈমান যদি না থাকে, এই যে হারামের গতিতে চলতেছেন, অবৈধ পথপন্থায় উপার্জন করে চলতেছেন, এই গতিতে যদি সামনে মারা যান তাহলে সরাসরি জাহান্নাম। আর যদি ঈমান এনে ঈমানটা ঠিক রেখে মারা যান তাহলে জান্নাত। তাহলে আপনার ঈমানের প্রস্তুতির দরকার আছে। আমরা এই জন্যই আলোচনাগুলা মানুষের সামনে করে আসতেছি, কিন্তু এক শ্রেণীর আলেম বলছে এই বিষয়ে আলোচনা করার দরকার নেই। আমরা সেই সমস্ত আলেমকে আগে খুতবার মধ্যে আমরা যেটা বলতে চাচ্ছি, তারা এই বিষয়ে আলোচনা করুক। তারা এই বিষয়ে আলোচনা না করলে জাতি আজকে মানে দাজ্জাল কি, ইমাম মাহাদি কি এটা জানে না। মানুষ আজকে এই বিষয়ে টোটালি অজ্ঞ, আরো অজ্ঞ থেকে যাবে। এই জন্য যারা বিরোধিতা করছেন তাদেরকে লক্ষ্য করে আমরা বলছি না, আপনারা আলোচনা নিয়ে আসেন। কারণ আপনাদের আলোচনা লাখো লাখো মানুষ শুনে, আমাদের থেকে বেশি মানুষ শুনে আপনাদের আলোচনা। এই জন্যই তারা যেন আলোচনা করে, তারা যেন এই বিষয়ে যথাযথ আলোচনা করে। গোপন রাখার কোনো দরকার নেই। গোপন রাখলে আল্লাহ আপনাকে ধরবে। অসংখ্য আলেম এ বিষয়ে জানে না। শুধু কি আমরাই বলতেছি? যারা মাহফিল আপনারা শুনতেছেন, আপনার ইন্টারনেটে বক্তব্য শুনতেছেন, তারা কি এই বিষয়ে জানে না? জানে। জানে কেন বলে না? গোপন করে। আল্লাহ তাআলা তাদের এই গোপন করা থেকে রক্ষা করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আজকের যে বিষয়টা, এটা হচ্ছে তাগুত। তাগুতের সাথে কুফরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে মুসলমান আপাতত ভুলে যান, আজকে নতুন করে মুসলমান হতে হবে।
এতদিন যে মুসলমান ছিলেন এটা ভুলে যান, আজকে আবার নতুন করে মুসলমান হতে হবে। কেন? আমরা তাগুতকে বর্জন করতে পারি নাই। আর আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফামা ইয়াকফিরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, তাহলে আল্লাহর উপর ঈমান আনার আগে কি কাজ করতে হবে আপনাকে? আল্লাহর উপর ঈমান আনার আগে আপনাকে কি করতে হবে? তাগুতের সাথে কুফরি করতে হবে। মানে মুসলমান হওয়ার আগে আপনাকে কাফের হতে হবে। আপনি যে মুসলমান এখন, তার আগে আপনাকে কাফের হতে হবে। কার সাথে? তাগুতের সাথে আপনাকে কুফরি করতে হবে। তাগুত কি? সামনে আসতেছে। আপনি খালি এতটুকুই মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আগে আপনাকে কাফের হতে হবে। তাগুতকে পৃথিবীতে যত যেখানে যত আপনার তাগুত আছে, সমস্ত তাগুতের সাথে কুফরি করে তারপরে আপনাকে ঈমান আনতে হবে। যদি তাগুতের সহকারে, তাগুতের সাথে কুফরি না করেন, তাগুত সহকারে যদি আল্লাহর উপর ঈমান আনেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 5 পয়সার দাম নেই, আল্লাহকে রাজি খুশি করতে পারবেন না। এটা দিয়ে জান্নাত পাবেন না, এটা দিয়ে ইমাম মাহাদির বায়াত পাওয়া যাবে না। কারণ তাগুত এমন একটা জিনিস, সূরা নাহলে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক নবীর কাছে, প্রত্যেক জাতির কাছে নবী পাঠাইছি। পৃথিবীতে এমন কোন জাতি নেই যেই জাতির কাছে নবী পাঠানো হয়নি। আল্লাহ বলছেন কি কারণে পাঠালো? আল্লাহ তাআলা বলছেন আনিবুদুল্লাহ, তারা আমার এক ইবাদত করবে, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে। সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা কি বলছেন? আমার ইবাদত করবে। ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। তাহলে প্রত্যেকটা নবীর কাজ ছিল মানুষকে, তার জাতিকে, তার উম্মতকে আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করা। দ্বিতীয় কাজ ছিল তাগুতকে বর্জন করা। আজকে আমাদের সমাজে, আমাদের দেশের আলেম সমাজ, আমাদের দেশের ইমাম, আমাদের দেশের খতিবরা শুধু আলোচনা কি করে? আলোচনা করে কি? আনিবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, এর আলোচনা নেই। শুধু আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো, এই বিষয়ে কোনো আলোচনা নেই। কেন? ওয়াস্তানিবুত তাগুত, আপনার আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এতটুকু কথা বললে আপনার চাকরি টিকে, ইমামের, খতিবের চাকরি টিকে, মসজিদের চাকরি টিকে, মুয়াজ্জিনের চাকরি টিকে, ইমাম সাহেবের চাকরি টিকে, বক্তা সাহেবের বক্তৃতা দিবা টিকে, দাওয়াত পাওয়া যায়, দাওয়াতে আপনার খুরমা পোলাও পাওয়া যায়, আপনার টাকা পাওয়া যায় মোটা অঙ্কের। কিন্তু ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, এই দাওয়াত দিলে আর খুরমা পোলাও আসবে না। মসজিদের আপনার কি জানি বলে, আপনার ইমামের চাকরি টিকবে না, খতিব সাহেবের চাকরি টিকবে না, মুয়াজ্জিনের চাকরি টিকবে না, বক্তা সাহেবের দাওয়াত হবে না, খুরমা তোলা তো বহু দূরে আলাপ, যেতে হবে জেলে, যেতে হবে সেলে, জীবন থাকতে হবে না, জীবন থাকবে না যদি ওয়াস্তানিবুত তাগুত এর আলোচনা হতো। কারণ তাগুত এমন একটা জিনিস, তাগুতের কথা যখন আপনি বলবেন, যারা ইমানদার, যারা ইমান দিয়ে তাগুতের বিষয়ে আলোচনা করবে, তাদের উপর বিপদ আসবে। কারণ তাগুত বর্জন করা ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। আর যখনই আপনি ইমান আনবেন, যখন তাগুত বর্জন করে ইমান আনবেন, তখনই আপনার উপর বিপদ আসবে। যখন আপনি তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিবেন, তখনই আপনার উপর বিপদ আসবে। কেন? সূরা আনকাবুত করেন 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনছি, এই কথাটা এতটুকু কথা বলছে, অথচ তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? আপনি ঈমান আনছেন, আর আপনি এতটুকু কথা বলে আল্লাহ আমি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আপনার পরীক্ষা আসবে না। আপনি কি যে মনে করেন আল্লাহ তাআলা বলছেন তারপর আপনার পরীক্ষা আসবে? আপনি যে ঈমান আনলেন, আপনি কি পরীক্ষা দিচ্ছেন বলেন? আপনি যে ঈমান আনছেন, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে 40টা বছর গেল, বলেন আপনার কি বিপদ আসলো? আপনি বলেন আমাকে। তাহলে আপনার ঈমান আনেন নাই। ঈমান আসলে বিপদ আসবে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন 2398 নম্বর হাদিস তিরমিজির মধ্যে। সম্মানিত উপস্থিতি, আপনার ঈমান আছে কিনা আপনি দেখেন। 2398 নম্বর হাদিস তিরমিজি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল আইয়ুন নাসু আশাদ্দু বালা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপজ্জনক মানুষকে বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বিপদ কার উপর আসে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আম্বিয়া, নবীদের উপর। পৃথিবীতে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় কাটিয়ে গেছেন তারা হচ্ছেন নবীরা। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল এরপর কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ু আমসালা, এরপর যার ঈমান কম। এরপর কারা? এরপর যারা ঈমান কম। এরপর কারা? যার ঈমান যত বেশি বিপদ আপদ তার উপর তত বেশি। ঈমান যার কম বিপদ আপদ তার উপর তত কম। তো আপনার উপর ঈমান, আপনার বিপদ আসে নাই, তার মানে কি? আপনার কোনো ঈমানই নেই। ঈমান নেই দেখে আপনার উপর বিপদ আসে না। ঈমান যদি আনতেন তাহলে আপনার উপর বিপদ আসতো। আপনি বলেন, দীর্ঘ 40টা বছর আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করতেছেন, সালাত সিয়াম আদায় করতেন, দীর্ঘ 40টা বছর আপনি মসজিদে মসজিদে চিল্লায় চিল্লায় দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, আপনার উপর বিপদ আসলো না কেন? তার মানে কি? আপনার ঈমান আসে নেই, আপনার ঈমান নেই। ঈমান আসলে বিপদ আসবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন আপনার উপর বিপদ আসে নাই, তার মানে কি? আপনার বিপদ আসে, আপনার ঈমান নেই। আর আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সেই কথাই বলি যে কথা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। ইমাম ইবনে তাইমিয়া বলছে, আমাকে ভয় দেখিয়ে তোমাদের কি লাভ? আমাকে যদি তোমরা ভয় দেখাও তোমাদের কোনো লাভ নেই, কারণ জান্নাত আমার বুকের মধ্যে। আমি যদি আজকে হকের উপর দাওয়াত দেই, আর দাওয়াত দিতে গিয়ে যদি তোমরা আমার বাধা দাও, তোমরা আমাকে কি করবা? হয়তো না আমার দেশ থেকে তাড়িয়ে দিবা। যদি আমাকে দেশ থেকে তাড়িয়ে দাও তাহলে আমি আরেক গ্রামে চলে যাব, আরেক দেশে চলে যাব। বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবেন ভারতে চলে যাব, ভারত থেকে তাড়িয়ে দিবেন সিরিয়া চলে যাব, সিরিয়া থেকে তাড়িয়ে দিবেন আপনি মক্কায় চলে যাব, মক্কা থেকে তাড়িয়ে দিবেন আমেরিকায় চলে যাব। যদি আপনাকে আমাকে আপনি জেলে বন্দি করেন তাহলে কি করবেন? আরে জেলে বন্দি করলে আমি সেখানে নির্জনে এক আল্লাহর ইবাদত করব, কেউ নেই, সরকারি থেকে খাবার আসতেছে, আমি শুধু ইবাদত করে কাটিয়ে দিব। বউ বাচ্চা চিন্তা আল্লাহ, আমার তো কিছু করতে পারবেন না আপনি। যদি আমাকে হত্যা করেন তাহলে কি? যদি আমাকে হত্যা করেন তাহলে শাহাদাতের পিয়ালা পান করে আমি জান্নাতে চলে যাব, বলেন আপনার কি হবে? আমাকে দেশ থেকে তাড়িয়ে দিলেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে জেলে বন্দি করলেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে হত্যা করলেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, বলেন আপনি কি এখন জান্নাতে যাবেন? আপনি কোথায় যাবেন? জাহান্নামে যেতে হবে। আমারই বিজয় আসবে, এ কথাই আল্লাহ তাআলা বলছেন, আমারই বিজয় আসবে। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তাদের জন্য ওয়ালা তাহিনু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওয়ালা তাহজানু, কোনো সমস্যা নেই, কোনো দুশ্চিন্তা নেই। যারা ঈমানদার তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম আওলানা, কারণ তোমাদেরই বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি আমি এক আল্লাহর উপর ঈমান আনার পর থেকে আপনার তাকিয়ে থাকতে পারি, সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার সামাজিক জীবনে রব আল্লাহ, যারা বলবে আমার ব্যক্তিগত জীবনে আমার রব আল্লাহ, যারা আমার বলবে পারিবারিক জীবনে আমার রব আল্লাহ, যারা বলবে সামাজিক জীবনে আমার রব আল্লাহ, যারা বলবে রাষ্ট্রীয় জীবনে আমার এক রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর অন্য কোন মাবুদকে মানি না, আইনদাতা মানি না, বিচারদাতা মানি না, বিধানদাতা মানি না। এরপর আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, এই কথা বলার পর অটল থাকবে। দেশ কোন দিক যায় দেখার বিষয় নাই, জাতি কোন দিক যায় দেখার বিষয় নয়, আলেম ওলামা কোন দিক যায় দেখার বিষয় নয়, আপনার সামাজিক অবস্থা কোন দিক যায় এটা দেখার বিষয় নয়। এই কথার উপর যারা অটল থাকবে আল্লাহ তাআলা বলছেন আপনার তানাজ্জালুল আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য থেকে আকাশের ফেরেশতা তাদের জন্য নাজিল করে দিব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার তো ভয় নেই, ভয় তো আপনার। আমার তো ভয় নেই, ভয় তো আপনার। আপনার জন্য কি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করবেন? আমাকে জাহান্নামে, আপনি আমাকে হত্যা করে, আমাকে জেলে পাঠিয়ে, আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আপনি জান্নাতের আশা করেন? জি না, পশ্চিম কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। শুনুন, অতএব হককে মেনে নেওয়ার চেষ্টা করুন, কারণ আপনার সামাজিকের ক্ষমতা, আপনার মেম্বারি, আপনার চেয়ারম্যানই কয় বছর টিকবে? 5 বছর, 10 বছর, 50 বছর, তারপর থাকবে না। আপনার রাইফেলের ক্ষমতা কয় বছর টিকবে? 5 বছর, 10 বছর, 50 বছর, 500 বছর টিকবে না।
আপনার বন্দুকের গোল, আপনার দলীয় দাপটের ক্ষমতা কয়দিন টিকবে না? ফেরাউন 500 বছর রাজত্ব করে টিকতে পারেন নাই, আপনি টিকবেন মানে কি বলেন আপনি? ফেরাউন মানে কি জানেন? ফেরাউনের সময় মসজিদও ফেরাও, গরুও ফেরাও, ছাগলও ফেরাও, আম গাছও ফেরাও, নদী নালাও ফেরাও, মাটিও ফেরাও, মানে সব মনে হয় ফেরাউনের দলে, মুসার দলে কেউ নেই। আজকে দেখতেছেন না, হকের মনে কেউ নেই, যেদিকে তাকান ওরাই, ওরা ছাড়া আর কেউ নেই, মনে হচ্ছে এরাই সব। ফেরাউন কি আছে? ফেরাউন আছে? ফেরাউনের নামটা নিলে মানুষ নাউজুবিল্লাহ বলে। ফেরাউনের নাম আর একটা সমাজে কেউ রাখছে দেখছেন? কারো নাম ফেরাউন রাখছে কেন? পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ফেরাউন। আপনারও অবস্থা তাই হবে। এই জন্যই বলছিলাম যে তাগুত এমন একটা জিনিস, তাগুতের আলোচনা করলে সামাজিক যারা নেতা তাদের অন্তরে জ্বালা পড়া সৃষ্টি হবে। তাগুতের আলোচনা করলে রাষ্ট্রীয় যারা নেতা এদের অন্তরে জ্বালা পড়া করবে। যদি আপনার আলোচনার মাধ্যমে, আপনার বক্তৃতার মাধ্যমে যদি সামাজিক নেতাদের বুক ঝাঁঝরা না হয়, আপনার অন্তরে জ্বালা পোড়া না আসে, যদি রাষ্ট্রীয় নেতাদের অন্তরে জ্বালা পোড়া না আসে, তাহলে বুঝবেন আপনি তাগুতের আলোচনায় ভুল করছেন, আপনি ভুল পথে আছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতেছিলাম ইমানদার হতে গেলে, আপনি যদি মুসলমান হতে চান তাহলে আগে আপনাকে কাফের হতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। হোয়াট ইজ দিস তাগুত? তাগুত কি? তাগুত কি? এতক্ষণ তো বুঝলাম যে তাগুত বর্জন করতে হবে, হুজুর এখন বলেন তাগুত কি? তাগুত ওই সমস্ত বিষয় যেটা কোরআন এবং হাদিসের পরিপন্থী। তাগুত হচ্ছে ওইটাই যেটা কোরআন এবং হাদিসের পরিপন্থী, ওইটাই তাগুত। তাগুত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কাজ করতে বলে, করার জন্য জুলুম করে, ওই হচ্ছে তাগুত। তাগুত মোটামুটি 5 প্রকার। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সামনে উল্লেখিত বিষয়গুলোর উপর আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম তাগুত হচ্ছে শয়তান। কে? পৃথিবীতে যত অন্যায় কাজ করা হচ্ছে, হবে, হয়েছে, কার নেতৃত্বে হয়েছে? সব শয়তানের নেতৃত্বে হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় তাগুত। আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শয়তান, হে আদমের ছেলে মেয়েরা তোমরা শয়তানের ইবাদত করিও না, তোমরা শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, কারণ সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান, আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিলেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের ইবাদত করিও না। আমরা করি। বলেন, মিথ্যা কথা বলা এটা কি আল্লাহর ইবাদত করা না শয়তানের ইবাদত করা? তাহলে যারা মিথ্যা কথা বলে এরা কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। গীবত করা এটা কি আল্লাহর ইবাদত করা না শয়তানের ইবাদত করা? শয়তানের ইবাদত করা। যারা তাহলে মিথ্যা কথা বলে ওরা কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। হারাম খাওয়া এটা কি আপনার আল্লাহর ইবাদত করা না শয়তানের ইবাদত করা? শয়তানের। তাহলে যারা হারাম খায় এরা শয়তানের ইবাদত করে। গুল, বিড়ি, জর্দা, সিগারেট খাওয়া এটা কি হালাল না হারাম? আগে বলেন। হারাম। তাহলে হারাম যে খাচ্ছেন এটা কি আল্লাহর ইবাদত হচ্ছে না শয়তানের ইবাদত হচ্ছে? বলেন। শয়তানের ইবাদত হচ্ছে। তাহলে এইভাবে শয়তান আপনার ইবাদত করতেছে, আপনি শয়তানের ইবাদত করতেছেন। আর আল্লাহ বলছেন শুনো, এই শয়তানকে অস্বীকার করো, এই শয়তানকে অমান্য করো, আল্লাহকে মান্য করো। আতিউল্লাহ আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহকে মান্য করো, রাসূলকে মান্য করো। আমরা কি করছি? শয়তানকে মান্য করতেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কার ইবাদত করলাম? শয়তানের ইবাদত করলাম। শয়তানের ইবাদত করে আপনি জান্নাতে যাবেন, এটা আপনাকে কে বলছে? গীবত করে, মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি, সুদ ঘুষ খেয়ে জান্নাতে যাবেন, এটা আপনাকে কে বলছে? জি না, এভাবে জান্নাতে যাওয়া যাবে না। এটাই হচ্ছে শয়তানের ইবাদত। আর আল্লাহ এটাই বলছে তোমরা এটাকে অস্বীকার করো, আর আপনি এটা স্বীকার করে করতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নাম্বার তাগুত হচ্ছে শয়তান। এই শয়তানকে অস্বীকার করতে হবে। আপনি ভালো করে জানেন কোনটা হালাল কোনটা হারাম। হালাল খেলে, হালাল কাজ করলে, বৈধ কাজ করলে আল্লাহর ইবাদত করা হয়, অবৈধ কাজ করলে শয়তানের ইবাদত করা হয়। আপনি এখন বুঝে নেন কোনটা শয়তানের কাজ, কোনটা আল্লাহর কাজ, কোনটা আল্লাহর আনুগত্য, কোনটা শয়তানের আনুগত্য, এটা আপনাকে বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে তাগুত যে
মানুষকে আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করে। যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করতে বলে, এটা হচ্ছে তাগুত। হিন্দুদের হচ্ছে দেবী, কালিমা, দুর্গামা, এত ধরনের যত দেব দেবতা আছে এগুলা সব তাগুত। আর আপনার আমার হচ্ছে কি জানেন? আপনার আমার জন্য হচ্ছে সাপরনের মাজার, আপনার আমার জন্য হচ্ছে আপনার ওই কি জানি শাহজালালের মাজার। এরা কিন্তু কেউ তাদের ইবাদত করার জন্য বলেনি, আমরা তাদের ইবাদত করতেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন তোমরা আমার ইবাদত করো, শাহপরান রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন তোমরা আমার ইবাদত করো, আব্দুল কাদের জিলানী কি বলে গেছেন তোমরা আমার ইবাদত করো। কেউ করে, কেউ বলে নাই। কিন্তু আমরা তাদের মারা গেছে তাদের কবরটাকে মাজার বানিয়ে সেখানে আমরা এখন কি করতেছি? আপনার দান খয়রাত করতেছি, মাজারে টাকা দিচ্ছি, মাজারে সিজদা করতেছি, মাজারে গরু দিচ্ছি, অথচ তারা এটা বলে নাই, আমরা এটা করতেছি। এটাই হচ্ছে তাগুত। এটা কি অস্বীকার করতে হবে? মাজারে যদি টাকা না, মাজারে একটা গরু না, মাজারে একটা গরু না, একটা ছাগল না, 1 মণ ধান না, 1000 টাকা না, একটা মাছিও যদি দেন, মাছি, তাহলে জাহান্নামে যেতে হবে। একটা মাছি যদি দেন মাজারে, হাদিসটি পাবেন মুসনাদে আহমদে। আল্লাহ রাসূল বলছেন যে একটা মানুষ একটা মাছি দান করে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ একটা মাছি দান না করার কারণে জান্নাতে চলে গেল। একজন মানুষ মাছি দান করলো, জাহান্নামে গেল। একজন মানুষ মাছি দান করলো না, এই কারণে জান্নাতে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল ব্যাপারটা কি, কিভাবে সে গেল, কিভাবে সে জাহান্নামে গেল, আর কিভাবে ওই লোকটা জান্নাতে গেল বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা একটা লোক একটা গ্রামের পাশ দিয়ে যেত, তো যেতে যেতে ওই গ্রামের মধ্যে একটা কবর ছিল, কবর, মাজার ছিল, মাজার, এটা সেই যুগ থেকে চলে আসতেছে, মূর্তি ছিল। তো ওইখানকার যারা নেতা নেত্রী, যারা কমিটি মাজারের, ওরা বলছে শোনো শোনো শোনো, এই দিক দিয়ে যাচ্ছ, কিছু না কিছু বাবার দরবারে দিয়েই যাও, কিছু না কিছু ওনার জন্য দিয়েই যাও। উনি বলছে দেখো তো আমার জন্য তো কিছু নাই, দিতে পারবো না। আচ্ছা থাক, কিছু না পারলে একটা তাহলে মাছি মারো, মাছি মেরে এইখানে দান করে চলে যাও। তো ঠাস করে একটা একটা মাছি মেরে ওইখানে দান করে চলে গেল। আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা কিন্তু বেঁচে গেছে, কিন্তু কোথায় গেছে? জাহান্নামে গেছে। এইখান থেকে বাঁচলো, অপর দিকে কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। আল্লাহ রাসূল বলছেন খানিক পরে আর একটা লোক আসলো, ওই দিক দিয়েই যাচ্ছে, যেতে যেতে বলতেছে, ওই লোকেরা বলছে দেখো বাবার দরবারে কিছু দেও, খাজা বাবার দরবারে কিছু দেও, কবরে কিছু দেও, মাজারে কিছু দেও। ওরা বলছে আমি জানি যে খাজা বাবার দরবারে হোক আর গাজা বাবার দরবারে হোক 5 পয়সাও দান করার মতো ইসলাম আপনার শরীয়ত এটা গ্রান্টেড করে না। তো আমি এখানে আমার জীবন থাকতে একটা মাছিও দান করব না, একটা মাছিও দান করব না। তখন এই লোকটাকে তারা ধরলো, ধরে কাটলো, কুটি কুটি করলো, কুটি কুটি করে হত্যা করলো। আল্লাহ রাসূল বলছেন এই লোকটা মারা গেল কিন্তু জান্নাতে গেল। তাহলে আপনি যে মাজারে এই লোকটা কি দিছিল বলেন তো? ওই যে লোকটা, যে লোকটা জাহান্নামে গেছে, কি দিছিল বলেন তো? একটা মাছি। ওই লোকটা একটা মাছি দিলে কোথায় গেল? জাহান্নামে। আপনি গরু দিলেন, আপনার কি হবে বলেন? গরু তো চড়ে জাহান্নামে যাবেন, উট দিলে উঠে চড়ে জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি করে কুরবানি করো, শক্ত শাবল যেগুলা এগুলা কুরবানি দাও, কারণ এটা দিয়ে তোমরা জান্নাতে যাবা। তো আপনি মাজারে দান করলেন, মাজারে কুরবানি করলেন উট, মাজারে কুরবানি করলেন গরু, বাবার দরবারে নিয়ে গেলেন, তাহলে আপনি এটা তৈরি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। সম্মানিত উপস্থিতি, এগুলা হচ্ছে তাগুত, এগুলাকে আপনাকে অস্বীকার করতে হবে। এইগুলাকে অস্বীকার করে আপনি মুসলমান হতে পারবেন। এগুলাকে স্বীকার করে, এগুলাকে মান্য করে মাজারে গিয়ে আপনি যদি মাজারের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি মুসলমান না, আপনি কাফের, আপনি মুশরিক। সম্মানিত উপস্থিতি, এরপরে তাগুত হচ্ছে, এটা দেখালাম ধর্মীয় ভাবে এক শ্রেণীর হুজুর। এখন রাষ্ট্রীয় ভাবে কিছু দেখাই আপনাকে। এই আমাদের দেশে যত অফিস আদালত আছে সেইখানে নাকি একটা ছবি টানাতে হবে,
ছবি যদি না টানান তাহলে নাকি উনার অবমাননা করা হয়। ছবিকে মূল্যায়ন করা শিরক। আর আপনাকে ছবি না টানালে আপনার চাকরি টিকে না, অফিসে আপনি থাকতে পারবেন না, আপনাকে বাড়িতে থাকতে হবে। আপনার স্কুলে চাকরি টিকে না, আপনার মাদ্রাসার চাকরি টিকে না, আপনার কলেজের চাকরি টিকে না, আপনার ইউনিভার্সিটির চাকরি টিকে না যদি ওই লোকটার ছবি না টানান। এটাই হচ্ছে তাগুত। ছবি মূর্তিকে মূল্যায়ন করাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে তাগুত। এটাকে আপনি বর্জন করতে হবে। যে সমস্ত নেতা নেত্রী ছবিকে মূল্যায়ন করার জন্য বলে, তাদেরকে লক্ষ্য করে বলি, শুনো নেতা নেত্রীরা, তুমি হচ্ছে মুসলমান, তুমি মুসলিম চিরনবীর, মরণকে করো না ভয়। তুমি মুসলিম রণবীর, তুমি মরণকে করো না ভয়। তুমি মূর্তি ভাঙা জাতি, তুমি হচ্ছে মূর্তি ভাঙা বাপের বেটা। মানে আমাদের মুসলিম জাতির পিতাকে বলেন তো? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাপ আমার পিতা মূর্তি ভাঙছে, তার বেটা হয়ে আমি মূর্তি গড়ি কিভাবে বলেন? বাপ মূর্তি ভেঙে মুসলমান হলেন, আর আপনি মূর্তি গড়ে আপনি কি হবেন বলেন? মূর্তি ভাঙা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, আর আপনি তার বেটা হয়ে আপনি মূর্তি গড়েন, আপনি মুসলমান হয় কি করে আপনি বলেন? শুনুন, সূরা 57, সূরা আম্বিয়ার 57 এবং 58 নম্বর আয়াত খুলেন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলাকে ভেঙে ভেঙে খান খান করে দিলেন, বড়টাকে রেখে দিলেন যেন মানুষ বোকার সাথে। যেদিন আমার নবী আসলেন, কাবা বিজয় করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ বুখারী 2478 নম্বর হাদিস, তিনি মসজিদে কাবার মধ্যে ঢুকে ভিতরে 360টা মূর্তি ছিল, সবগুলাকে লাথি মারে ভাঙলেন। আগে ভাঙলেন বাপেরটা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি সেখানে রাখা হয়েছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি সেখানে রাখা হয়েছিল, ওইটা একবারে ভেঙে খান খান করে দিলেন। সবগুলা মূর্তি একটা করে ভাঙতেছেন আর বলছেন, জাহাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা, কানা জাহুকা চিরদিনই মিথ্যা। বাপের মূর্তি লাথি মেরে ভেঙে দিলাম, এটা চিরদিনই মিথ্যা। তাহলে আপনার নবী, আপনার বাপ, এরা মূর্তি ভাঙছেন, তার ছেলে হয়ে আপনি মূর্তি গড়েন কি করে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2287 নম্বর হাদিস, মুসলিম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, আলী ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে একবারে খান খান করে দিবে। আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলাকে ভেঙে একবারে ধুলিসাৎ করে দিবে, ধুলা করে দিবে। এই দেশে যত মূর্তি আছে, এই দেশে যত উঁচা কবর আছে, যত মাজার আছে, 1 মাস সময় না, 1 সপ্তাহ সময় না, 24 ঘন্টা সময় না, সবকে ভেঙে লাথি মেরে গুড়িয়ে দিতে হবে, সবকে ভেঙে খান খান করে দিতে হবে। আপনি না পারলে আপনার বেটা দিবে, আপনার বেটা না পারলে যেদিন ইমাম মাহাদি আসবে সেদিন দিবে। দেখি সেদিন আপনার কোন নেতার ছবিটাকে আটকায়, কোন বেটার ছবিকে, কোন বেটার মুক্তিকে ঠেকিয়ে রাখতে পারে দেখি। আর জাহান্নামে গেলে আপনার কি হবে জানেন? 5991 নম্বর হাদিস, সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ানসাউনা হাযিহিস সূরা, নিশ্চয় যারা ছবি এবং মূর্তিকে মূল্যায়ন করে, ছবি এবং মূর্তিকে তৈরি করা হয়, ইউআযিবুনা ইয়াউমাল কিয়ামা, এদেরকে জাহান্নামের মধ্যে, বিচারের মাঠে আর জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। কিভাবে? হাত্তা ইয়াকুলু লাহুম আইহু মা খালাকতুম, বেটা তুমি যেটা বানাছো এটার মধ্যে জীবন দাও। আপনার নেতার ছবিকে পিটানো হবে, আপনার নেতার মূর্তিকে ভেঙে খান খান করে দেওয়া হবে, আর আপনাকেও পিটানো হবে। বেটাকে বলা হবে, বেটা বানাইছে এখন জীবন দে, তোমার নেতার ছবি বানাইছে একটু জীবন দাও, তোমার বাপের ছবি বানাইছে একটু জীবন দাও, তোমার কবির ছবি বানাইছে একটু জীবন দাও, বানাইছিলে তো একটু জীবন দাও। এই ছেলে, তুমি তোমার বাপের ছবিটাকে টাঙিয়ে রাখছো, এটাকেও পিটানো হবে, তোমাকেও পিটানো হবে। বলা হবে, এই তোমার বাপের ছবি টানাইছো, এটা এখন জীবন দাও, তুমি যে বানাইছো এটা জীবন দাও। আপনি যেটা সেলফি তুলে মোবাইলে টাঙায়, আপনার মোবাইলে শেয়ার করতেছেন, ছবি তুলছেন, এটাকে পিটানো হবে আর বলা হবে জীবন দাও। আচ্ছা বুঝলাম যে ওই লোকটা অপরাধ করছে, এই জন্য তাকে পিটানো হবে, ছবিটা তো আর অপরাধ করে নাই, ওকে পিটানো হবে কেন? মূলত আপনাকে দেখানোর জন্য, দুনিয়াতে তুমি এত সম্মান করতা, মাথার উপর টাঙিয়ে রাখতা,
ধুলা ভরলেই মুছে রাখতা, তো এখন একটু পিটাইতেছি, একটু ঠেকাও দেখি। এই যে পিটাইতেছি একটু ঠেকাও, দুনিয়া তো নাকি খুব সম্মান করতা, সেলুট দেওয়া লাগতো তোমার বাপকে, এখন একটু ঠেকাও। তোমার নেতাকে সেলুট করা লাগতো, এখন একটু আপনার একটু ঠেকান, এই জন্য পিটানো হবে। সম্মানিত উপস্থিতি, এই ছবি মূর্তি হচ্ছে শিরিক, এগুলা হচ্ছে তাগুত, এখান থেকে আপনাকে ফেরত আসতে হবে। রাষ্ট্রীয় তাগুত আরেকটা বলি, সেটা হচ্ছে গণতন্ত্র। আপনারা যেটা ভোট দেন, ভোট আসতেছেন না, মেম্বার চেয়ারম্যানে যেটা ভোট দেন, এটাই হচ্ছে তাগুত। যেটা ইলেকশনে ভোট দেন, ফিল মারেন, এই যে একটু কালি দিয়ে দেয়, এটাই হচ্ছে তাগুত, এটার নাম হচ্ছে গণতন্ত্র। পৃথিবীতে সবচেয়ে নেককার, বর্বর, খারাপ, জঘন্য তোমার নীতি হচ্ছে এই ভোট পদ্ধতি, এই গণতন্ত্র পদ্ধতি। পৃথিবীতে সবচেয়ে জঘন্য, ওই লোকটাকে জাগিয়ে দেন, পৃথিবীতে সবচেয়ে জঘন্য, খারাপ, বর্বর, অসভ্য, লুচ্চা নীতি হচ্ছে এই ভোট নীতি। এই ভোট নীতির কারণে দলীয় দাপটে আরেকজনের জমি দখল করে নেয়। জমির দখল কার? দলীয় ক্ষমতা যার। কেস কাউন্টার কার? দলীয় ক্ষমতা যার। কেসের রায় কার? দলীয় ক্ষমতা যার। ইউনিভার্সিটির চাকরি কার? দলীয় ক্ষমতা যার। এখন দলীয়তে যে আছে সেই তার ক্ষমতা। পৃথিবীতে লুটারুরা টাকাকে লুটে নিচ্ছে দলীয় দাপটের কারণে, এই ভোট পদ্ধতির কারণে। এটা সবচেয়ে খারাপ, জঘন্য নীতি। এর থেকে নীতি দুনিয়াতে খারাপ আরেকটা নেই। এই ছেলেটা সবচেয়ে ভালো, এই ছেলেটা পাশ করে আসছে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে, পিএইচডি করে আসছে। দেখতে একেবারে টকটক ঝকঝকে, ব্যবহার এত সুন্দর, মানুষ দেখে বলে এটা নাকি ফেরেশতা। এত সুন্দর, এত টকটকে ঝলমল, এত স্বচ্ছ পরিষ্কার, এত ভদ্র, এত নম্র, এত বিনয়ী, এত সুশিক্ষিত একটা ছেলে আপনার গ্রামে এসে দেখে ভোট চলতেছে, সেও দাঁড়ালো আপনার এমপি। আর আপনার বাজারে বসে জুতা চুরি, আপনার জুতা সেলাই করে ওই মুসি চামা, যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, যে কোয়ের পিছনে বল লাগাতে পারে না, এই লোকটা, যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, এই লোকটার কোনো আদব কায়দা নেই, ভদ্রতা বলতে কোনো জানা নেই, মায়ের গায়ের মধ্যে হাজারো মাছি পড়ে আছে, আপনার রোদ বৃষ্টির মধ্যে ওইখানে বসে বসে জুতা সিলাই করে, রাস্তা রাস্তায় মানুষের জুতা সিলাই করে, এই লোকটাও ভোটে দাঁড়ালো। তো আপনার ওই মুসি পাইছে আপনার 399, আপনার 400টা ভোট। আর আপনার ওই আপনার কি জানি বলে, লন্ডন থেকে পাশ করে ছেলে আসাটা পাইলো, ও হচ্ছে 399টা ভোট। মুসি পাইছে 400টা, আর এই লন্ডন থেকে চলে আসছে এই ছেলেটা পাইছে 399টা। বলেন তো নেতা হওয়ার কে? এখন নেতা হবে কে? মুসি নেতা হবে। বুঝছেন এটা কত খারাপ? এই গণতন্ত্রের সংবিধানে লেখা হচ্ছে কি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, মানে আপনি। সমস্ত ক্ষমতার মালিক জনগণ মানে আপনারা। আর আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 165 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক এক, আমি আল্লাহ। আর এই ভোট পদ্ধতি, এই গণতন্ত্র পদ্ধতি, সমস্ত ক্ষমতার মালিক আপনাকে বানিয়ে দিতে। বলেন এটা হয় কি করে? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, এই গণতন্ত্র পদ্ধতি দাবি করছে সমস্ত ক্ষমতার মালিককে জনগণ, মানে আপনি। বলেন আপনি এটা কি শিরিক করছেন? না, এটা আপনি তাওহীদের মধ্যে আছেন। আপনি কি মুসলমান আছেন? কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক আমি, ও কি মুসলমান থাকে? তো আপনারা করতেছেন এটা, আপনি মুসলমান থাকে কিভাবে? এই জন্য এই তাগুতকে অস্বীকার করতে হবে। দুঃখিত, আপনাকে বুঝাতে পারিনি আমি। এতক্ষণে আপনাকে বুঝালাম যে শাহজালালের মাজারে 1 টাকা দিলে শিরক হয়, এটা আপনাকে বুঝাতে পারলাম এতক্ষণে। শাহজালালের মাজারে একটা সিজদা দিলে শিরক হয়, এটা আপনাকে বুঝাতে পারছি। এতদিনে আপনাকে বুঝাইতে পারছি গলায় তাবিজ ঝুলালে শিরক হয়, এটা আপনাকে বুঝাতে পারছি। ছবি মূর্তিকে মূল্যায়ন করলে এটা শিরক হয়, এটা আপনাকে বুঝাতে পারছি। কিন্তু আঙ্গুলে কালি লাগালেও যে শিরক হয়, এটা আপনাকে বুঝাতে পারিনি। ভোট দিয়ে আসলে যে শিরক হয়, এটা আপনাকে বুঝাতে পারিনি। দুঃখিত, আমরাই ব্যর্থ। কি করব আপনাকে বলেন? এতটুকুই মনে রাখেন, মেম্বারই হোক আর চেয়ারম্যানই হোক আর এমপি মন্ত্রী হোক, একটা ভোট যদি দেন তো অতীতে যত নেকি করছিলেন সবগুলা বাদ। মানে 70 বছরের তাহাজ্জুদ গেল, 70 বছরের ফরজ সালাতও গেল, 70 সালাতের সিয়ামও গেল। 70 বছর হয়ে গেছে, নগদ 3 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছেন, আর একটা টিম মেরে দিলেন সব বাদ, অজুবাতে। এটা মনে রাখিয়েন, যদি দেন তারপর এটা মনে রাখিয়েন যে এটা আমার বাতিল হয়ে গেল। টিপও মারা শেষ, এদিক দিয়ে টিপ মারা শেষ, এদিক দিয়ে ভোট দেওয়া শেষ, আরেক দিক দিয়ে আপনার জীবনের যত আমল আছে সব বাতিল হওয়া শেষ। মনে রাখিয়েন। সম্মানিত উপস্থিতি,
শুনুন, এটাই হচ্ছে তাগুত, এটাকেই বর্জন করতে হবে। হুজুর বলে তাগুতকে বর্জন করো, তাগুতকে বর্জন করো, তো তাগুতকে একটু বলেন, বললেই তো চাকরি থাকে না, এই জন্যই তো কারো চাকরি করি না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এটা হচ্ছে রাষ্ট্রীয় তাগুত, এর কাছে সব তাগুত। যত পীর দেখতেছেন, দেওয়ানবাগি বলেন, আররসি বলেন, মাইজভান্ডারি বলেন, উজানি বলেন, আরো যত পীর আছে সবই তাগুত। এগুলার নাকি বেহক্কানি। হক্কানি পীর কে জানেন? চরমনাই। চরমনাই পীরের অবস্থা দেখেন। চরমনাই পীরের একটা বই আছে, বইটার নাম হচ্ছে কি জানেন? মাজমায়ে হাকিয়া। এই বইটার 55 থেকে 56 পৃষ্ঠায় তিনি লিখছেন যে যদি কোনো ব্যক্তির দুইটা পীর থাকে তাহলে দুই পীরে দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে, কোনি ঝুট নেই, হ্যাঁ কোনো সমস্যা নেই, জান্নাতে নিয়ে যাবে। দুই পীর থাকলে জান্নাতে যাবে। কোন ব্যক্তির যদি দুই পীর থাকে তাহলে দুই পীর ধরে একে জান্নাতে নিয়ে যাবে। বুঝলাম নেই যে পীর সাহেব যে জান্নাতি, এটার দলিল কোথায়? এটারই দলিল দেন আগে। আপনার পীর সাহেব যে জান্নাতি, এটার দলিল দেন। তো জান্নাতি হলে নাকি আপনাকে নিবে, তারপরে আলাপ। পীর সাহেব জান্নাতি হলে আপনাকে জান্নাতে নিবে, এ কথা আপনাকে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তিনি তার পিতামাতাকে জান্নাতে নিতে পারে নাই। আপনি আপনার পীর সাহেব আপনাকে ওই হারাম খেলো জান্নাতে নিবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, শুনো ইব্রাহিম, তোমাকে আমি অসম্মানিত করব না। তো তাই তিনি বিচারের মাঠে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করছো আমাকে অসম্মান করবে না, তো আমি একটু দোয়া করি আমার বাপকে একটু জান্নাতে দেন। বলছে ইব্রাহিম আগে যা দোয়া করছে সব কমপ্লিট, এটা হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার বাপকে জান্নাতে না নিতে পারে তাহলে চরমনাই পীর সাহেব দুই পীর আপনাকে জান্নাতে নেবে, এটা আপনাকে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতাকে যদি জান্নাতে না নিতে পারে তো দেওয়ানবাগি পীর সাহেব আপনাকে জান্নাতে নেবে, এটা আপনাকে কে বলছে? সম্মানিত উপস্থিতি, এইখানে আরো লেখা আছে, পীর যে না ধরবেন হাদিস শুনিয়ে দিচ্ছে। দেখেন আপনার ভেদে মারফত এই গ্রন্থের 42 পৃষ্ঠায় চরমনাই পীর সাহেব লিখছে কি জানেন? যে বুজুর্গরা বলছেন মান লাইসা শাইখুন, যার কোনো পীর নাই, ফা শাইখু শয়তান, তার পীর হচ্ছে শয়তান। তো যখন আপনাকে এই পীর এই কথা শুনিয়ে দিচ্ছেন, তখন আপনি পীর না ধরে কি করবেন? দলিলও দিচ্ছে কোরআন মাজিদ থেকে পীর ধরতে হবে। কিভাবে? সূরা তওবা 119 নম্বর আয়াত, পীর সাহেবের দলিল দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো, ও কুনু মাস সাদিকিন, যারা সৎ লোক তাদের সঙ্গী হও। অন বলছে কুনু মাস সাদিকিন বলতে পীর বুঝাইছে, ওরা বলছে কুনু মাস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন কুনু মাস সাদিকিন, সৎ লোকদের সঙ্গী হও। ও বলছে না আমার শুধু চরমনাই সাহেবের সঙ্গী হতে হবে, আটরশির সঙ্গী হতে হবে, উজানি পীরের সঙ্গী হতে হবে, নাহলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন যে সৎলোকদের যারা সৎ মানুষ ভালো মানুষ তাদের সঙ্গী হও। তারা আপনার সমাজে যত ভালো মানুষ আছে সবার সঙ্গে থাকবেন আপনি, এটাই আল্লাহ বুঝাইছেন। ওরা বলছে না 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 না, এটা এরকম না, বরং একজন পীরের সঙ্গী হতে হবে, একজন পীরের কাছে বায়াত নিতে হবে, নাহলে জান্নাতে যেতে পারবেন না। অথচ জান্নাতে যাওয়ার জন্য এরকম পীরের দোয়ে আপনার বায়াত নিতে হবে এরকম কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা বায়ানার 7 এবং 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার এবং ঈমান আনার পর ভালো কাজ করছে। আগে কি করছে? ঈমান আনছে, ঈমান আনার পর কি করছে? ভালো কাজ করছে। এখন আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে পৃথিবীতে সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো সৃষ্টি। এদের জন্য কি আছে? আল্লাহ তাআলা বলছেন জাযাউহুম রাব্বিহিম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে আছে কি? আপনি জান্নাতিন, তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে ঈমান আনলে আর ভালো আমল করলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ বললেন, পীর সাহেব বলছে ঈমানও আনছেন ভালো আমল করছেন, একটা পীরও ধরতে হবে। আল্লাহ শর্ত জান্নাতে যাওয়ার জন্য কয়টা দিচ্ছেন বলেন তো? 2টা। পীর সাহেব বলছে না আরেকটা বাড়াতে হবে, ঈমান আনছেন ভালো কথা, আপনারা আমলে সালে সৎ কাজ করছেন ভালো কথা, একজন হন পীর ধরেন, নাহলে জান্নাতে যেতে পারবেন। কেন? এতদিন যে পাপ কাজ করছেন, বিড়ি সিগারেট খাইছেন, এগুলা এই আল্লাহর সরাসরি মাফ করবে না, মসজিদে এসে তওবা করলে হবে না। কি করতে হবে? তোমাকে একজন পীর ধরতে হবে। পীর আল্লাহর কাছে অনুনয় মনোনয় করে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা